বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমরা ভালো আছি। ভালো বলতে খুব একটা ভালো নেই। আগে মেয়ে অসুস্থ, মেয়েকে নিয়ে ভুগছি। আর আমাদের স্বামীর যে ছোট ভাই আছে, সে নানা রকম অশান্তি, নানা মুখের ভাষা, এত মুখের ভাষা বলা যায় না, মুখ খিস্তি, নানা রকম কথাবার্তা। কালকে থানায় গিয়েছিলাম, থানায় করলাম, ডায়েরি করে এলাম। ডায়েরি করার আগে আমি ডায়েরি করতে গেছি এই কারণে 15 বছর ধরে আমরা সহ্য করছি, আর অসহ্যহীন। আমার বরের আমি খাবো, কিন্তু আমি কারো কথা কেন শুনবো? হ্যাঁ, কিন্তু ও উল্টো পাল্টা মুখের ভাষা, মুখের খিস্তি, এইভাবে নানা রকম কথাবার্তা, মুখের খিস্তি, কি বলবো কিছু বলা যাবে না। আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, কেন এত নোংরা নোংরা ভাষা চিন্তা করার বাইরে। আর মনের অবস্থা ভালো নেই। এমন এমন ভাষা বলেছে যে খাবার অরুচি, রুচি নেই। আমরা তো একটু গরিব শরীব মানুষ, আর আমার স্বামী খুব সাদাসিধে, কাউকে কিছু বলতে পারে না, কারণ ও এক গালে মারলে আর এক গাল পেতে দেয়। আর আমার একটা প্রতিবন্ধী মেয়ে আছে, বুঝতেই পারছেন। আপনারা যদি একটু লাইক, শেয়ার, কমেন্ট করেন, তাহলে আমি একটু আরও উঁচুতে উঠতে পারি। বুঝতেই পারছেন, আমার মেয়ের MRI করতে হবে, এই চিন্তা। কিন্তু থানায় গিয়েছিলাম, থানায় ডায়েরি করে এলাম। তার আগে দেখছি ওর স্ত্রী, মানে আমার যা, এরা সব মুখে ভাষা খারাপ করেছে, নোংরা নোংরা গাল দিয়েছে। কিন্তু বন্ধুরা, আমি তো জানি আমাদের বংশের বটে, কিন্তু আমি একটু ছোট করে ডায়েরি করে এলাম, যাতে আবার অশান্তি কোনো কিছু না জানতে পারে। এমন এমন কথা, এমন এমন ভাষা যে আমাদের ঘর থেকে বেরিয়ে যেতে হচ্ছে, কেউ আটকায় না, বেরিয়ে যেতে হচ্ছে। এই পরিস্থিতিতে আমরা আছি। ওই জন্য ভালো করে আমরা ভিডিও করতে পারছি না, বুঝতেই পারছেন। চলেই যাব বলতে আমাদের সিউড়ির হাজেন বাজারে এক বাড়ি আছে, আমার বাপের ঘর, ওখানেই যাব ভাবছি। কিন্তু আপনারা যদি সহযোগিতা করেন, আমি একটু বাড়ি ঘরের স্বপ্ন দেখব। এইভাবেই, আমরা তো গরিব মানুষ। আর তাছাড়া আবার কি, আমার স্বামী কিছু বলতে জানে না বলে আমাকে যা মন তাই করে। আর কি, ও এমনই, আমার স্বামীর ভাই এমনই, ও নোংরাটা চাইছে। ওই নোংরা পরিস্থিতি আমাদের মধ্যে নেই। আমি হচ্ছি একটা স্ট্যান্ডার্ড ঘরের মেয়ে, কিন্তু যতই হোক শিক্ষিত, বর্ধমানে পড়াশুনো করেছি, তাও ওই ভাষা, ওই কথা শোনা যায় না। এমন এমন ভাষা বলছে। আর এটা গ্রাম, তো গ্রামের মানুষরা জানেন তো, অশিক্ষিত হয়, ওদের বিদ্যা বুদ্ধি জ্ঞান কিছুই নেই। তা আমরা থানায় গিয়েছি, আমরা সামান্য একটু মারধর হয়েছিল, সেসব কথা বলেছি। ডান হাতে আমার মেরেছে, ডান হাত ফুলে গেছে বন্ধুরা। আমার স্বামীকে আমার মেরেছে, কানে শুনতে পায় না, কানে তালা হয়ে গেছে, ফুলে গেছে, ডাক্তার দেখাবার অর্থ পাচ্ছি না, দোকান বন্ধ করে রেখেছে, নানা রকম অত্যাচার করছে। যদি সাংবাদিক আপনারা যদি এইখানে আসেন, ও কোনো কিছুতেই ওকে পার্টির লোকে হার মানাতে পারছে না। থানাতে গেলাম, থানাতেও কোনো ইয়ে নাই, বলছে তোদের মারবো, মেরে আবার আমি থানায় যাব। কিন্তু থানা বড়োবাবু বলেছে আমরা আছি, আপনার কোনো ভয় নেই, আমার দাদাও আছেন। এইভাবে আমরা এখন ভয়ে ভয়ে রাতে বেরোতে পারি না, মারতে যায়, হাত ধরে টানতে যায়, অত্যাচার করতে যায়। এইভাবে কি মানা যায় বলুন? আমি তো ওরকম নয়, ওরকম হলে ঠিক আমরা ওরকম করতাম, কিন্তু ওদের ভাষা, ওদের পরিস্থিতি একবারে ভালো নয়। আর কি বলবো আপনাদের। তাই বন্ধুরা, আমরা এইটুকু নিয়ে রয়েছি, আপনারা সহযোগিতা করলে আমার মেয়েকে MRI দিতে পারি। এমনকি নিজের ভাইজির ওপরে বলেছে, তোরা অভিশাপটা পেয়ে গেছিস, অভিশাপ তো ঘরের মধ্যে রয়েছে, দেখ আরও হবে, পাপ ভোগান্তি করছিস, পাপ আরও হবে, পাপের পুণ্য তোদের ঘোড়ার হয়ে গেছে আমার এই মেয়েটার জন্য। তা ভগবান দিয়েছে তো কী করবো বলুন? আমরা কি ফেলে দেবো মেয়েটাকে? এই কথা শুনে মায়ের মনের ব্যথা, যদি আপনারা মা হন, মায়ের মনের কথা যদি আপনারা শুনতে পান, তাহলে আপনারা একটু লাইক, শেয়ার, কমেন্ট করবেন, যাতে মেয়েটাকে আমরা উঁচুতে একটু MRI করতে পারি, একটু ওষুধপাতি ভালো করে খাওয়াতে পারি, দু মুঠো ভাত খেতে পারি। এইভাবেই আমরা চলতে পারি। যেন আপনারা যদি সহযোগিতা করেন, তাহলে বেশি বেশি করে লাইক, শেয়ার, কমেন্ট করবেন বন্ধুরা।
আর কি বলবো, আর কিছু বলার নেই। আপনারা প্রচুর প্রচুর লাইক শেয়ার করবেন, এই প্রচার করলাম।